হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম মাত্র 3টে উপকরণ দিয়ে কিভাবে মজার আইসক্রিম তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই। আজকের আইসক্রিম তৈরি করার জন্য 100 গ্রামের মতো আমি খেজুর নিয়ে নিলাম, আর খেজুরগুলা থেকে বীজটাকে সরিয়ে নিচ্ছি। এখন এগুলাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ গরম দুধ দিলাম, আর দুধটাকে নেড়ে চেড়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ট্রপিক্যাল ক্রিম নিয়ে নিলাম। ক্রিমটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে 1 মিনিটের মতো ঘড়ি ধরে আমি বিট করে নিচ্ছি। ক্রিমটাকে 1 মিনিট পর বিট করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে খেজুর আর দুধটা ব্লেন্ড করেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি 30 সেকেন্ডের মতো। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখন এটাকে স্প্যাচুলার সাহায্যে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ক্রিমটা মেশানো হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে এর মধ্যে আমি 3টা খেজুর নিয়ে নিলাম, আর খেজুরটাকে বিচিটাকে ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া খেজুরগুলোকে আবারও ক্রিমের মধ্যে দিয়ে আমি আবার ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। খেজুরটা মেশানো হয়ে গেছে। আমি এখন যে বক্সে আইসক্রিমটা সেট করব সেই বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ঢাকনাটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে সমান হয়। এখন ঢাকনাটা লাগিয়ে এটাকে রেখে দিব 8 ঘন্টার জন্য। ফিরে আসলাম 8 ঘন্টা পর। ঢাকনাটা সরিয়ে দেখুন আইসক্রিমটা কিন্তু পুরোপুরি জমাট বেঁধে গেছে। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মাত্র 3টে উপকরণ দিয়ে মজাদার খেজুরের আইসক্রিম। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই গরমের মধ্যে ঘরে আপনারা তৈরি করে খাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।